দেখুন, আজকে একটা নতুন ধরনের অঙ্কের নিয়ম শেখাবো। এই প্রশ্নটি 17/8/2022 সালে শিফট 2-এ গ্রুপ ডিতে এসেছিল। এ এর বয়স বি এর দ্বিগুণ, বি এর বয়স সি এর বয়সের 1/3। এ বি ও সি এর বয়সের যোগফল 42 হলে এ ও বি এর বয়সের যোগফল কত হবে? দেখুন, এই অঙ্কটা আরেকবার করছি। এ এর বয়স বি এর বয়সের দ্বিগুণ, বি এর বয়স সি এর বয়সের 1/3। এ বি ও সি এর বয়সের যোগফল 42 বছর। এ ও বি এর বয়সের যোগফল কত হবে? তাহলে আমরা বলি এ এর বয়স বি এর বয়সের দ্বিগুণ, বি এর বয়স সি এর বয়সের 1/3। তাহলে সি যদি আমরা ধরে নিই 30, তাহলে 30 এর হবে 10। তাহলে সি যদি 30 ধরি তাহলে হবে বি হবে 10, বি এর দ্বিগুণ অর্থাৎ 20। তাহলে আমরা একটা সমষ্টি পেয়ে গেলাম 30, 10, 20। তাহলে আমরা একটা শূন্য করে কাটতে পারি। তাহলে 3, এই 3টা যোগ করে দেব। 3 একে 4, 4 আর 2 6। তাহলে 6 আছে আর যোগফল সমষ্টি বলেছে 42। তাহলে 42কে আমরা 6 দিয়ে ভাগ করব। 6 7 42। তাহলে আমরা 7 পেয়ে গেলাম। 7কে দিয়ে 2 গুণ করব। তাহলে 7 গুণ 2, 7 দুগুণী 14 এবং 7 গুণ 1, 7 গুণ 1। তাহলে 7 কে 7 বলেছে। তাহলে যদি এটা এর বয়স ধরি, এটা যদি বির বয়স ধরি, তাহলে এ এবং বি যোগ করতে হবে। তাহলে এ এবং বি 14 আর 7 হয় 21। তাহলে 21 আমরা দেখে নিতে হবে 21 কোথায় আছে, তা সি, উত্তর সি মিলে গেল। 21 আমাদের এই উত্তরটা হবে। এই প্রশ্নটা গ্রুপ ডিতে এসেছিল 22/8/2022 সেকেন্ড শিফটের। দেখুন কিভাবে একটা সহজ পদ্ধতির মাধ্যমে আমরা দেখুন আজকের ক্লাসের দ্বিতীয় অঙ্কটি দেখাচ্ছি। এটা আরপিএফ এসআই শিফট 2 এ এসছে 12/1/2019। আমরা অঙ্কটা আগে ঠিক করে পড়ে নিই। মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত 8:1। 12 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল। দেখুন, অঙ্কের অনেক কৌশল আছে, অনেক কৌশলে অঙ্ক করা যায়, কিন্তু পরীক্ষা হলে কিভাবে শর্টকাটে খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে অঙ্ক করবেন সেই কৌশলটা আমি দেখাচ্ছি। কিভাবে খুব তাড়াতাড়ি আপনি এই অঙ্কটা উত্তর বের করতে পারবেন। তাহলে আমরা ধরি এই মা ও মেয়ে, তাহলে 8:3। 12 বছর পর হবে 2:1। এদের ব্যবধান কত? এদিকে ব্যবধান 6, এদিকে ব্যবধান কত? ব্যবধান 2। তাহলে এদিকে 2, এদিকে 6, এদিকে 2 ব্যবধান। আবার এদের বলেছে 12 বছর পর, 12 বছর পর এদের কি বয়সের অনুপাত হবে 2:1। তাহলে আমরা কি করি, 8 ও 3কে যোগ করি। তাহলে 8 যোগ 3 তাহলে হলো 11। তাহলে 11 দিয়ে আমরা অপশনাল সংখ্যাগুলোকে যদি বের করি, যেটা ভাগ যাবে সেটাই আমাদের উত্তর হবে। দেখুন, 11 দিয়ে 71কে ভাগ যায় না, 11 দিয়ে 74কে ভাগ যায় না, 11 দিয়ে 66কে ভাগ যেতে পারে। 6 11 66 মিলে গেল। তাহলে 11 আমরা 11 দিয়ে 69কে ভাগ যাচ্ছে না। তাহলে এই উত্তরটা কনফার্ম হয়েছে। কিন্তু কিভাবে সঠিক আমরা কিভাবে প্রমাণ করব? এই 6 দিয়ে 8 গুণ করব। 8 গুণ 6, 6 টা 48, 3 গুণ 6, 3 6 18। তাহলে মিলে গেল। এবার আমরা 12 এর সাথে যোগ করব।
তাহলে 7:30, তাহলে এগুলা কাটলে হয় 2:1। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম 2:1। প্রমাণ সহকারে আমরা বোঝাতে পারলাম যে অঙ্কটা কিভাবে সলভ করতে হবে। আগে দুটো রেশিও বের করতে হবে, রেশিও দিয়ে অপশনাল উত্তরগুলোকে আমরা দেখে নেব কোনটা যাচ্ছে কোনটা যাচ্ছে না। যদি যায় ভালো কথা, গেল সেই সংখ্যা দিয়ে আমরা গুণ করে গুণিতকগুলো মিলাবো। যদি শেষ পর্যন্ত যুক্তি সহকারে উত্তরটা মেলে তাহলে ঠিক হয়ে যাবে। এইভাবে সঠিক পদ্ধতির মাধ্যমে অঙ্ক যদি করা যায় খুব তাড়াতাড়ি অঙ্কটা শেখা যাবে।